পায়েল এই পায়েল তোর কে হয়? তুই পায়েল পায়েল করছিস যে? দেখছো, দেখো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চারিদিকে জল দেখতেই পেলে, সকালবেলায় এত বৃষ্টি হচ্ছিল, আমি ভাবতে পারিনি যে মানে বৃষ্টি ছাড়িয়ে যাবে আর আমরা পুজো দিতে যেতে পারবো। এই বৃষ্টিটা দেখে মনে হচ্ছিল সত্যিই আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমরা সকাল সকাল এরপর বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য। তো আমাদের সামনেই একটা মন্দির আছে, তো ওই মন্দিরে আমরা পুজো দিতে চলে গেছিলাম। তো এখানে সব রকম ধরনেরই ঠাকুর আছে, এখানে রাম সীতা, জগদ্ধাত্রী আর শিব মন্দিরও কিন্তু আছে। তো আমিও কিন্তু একেবারে পরিপাটি করে থালা সাজিয়ে পুজো করতে চলে গেছিলাম। তো দেখো শিব ঠাকুরটা এখানে কি সুন্দর, আর এই শিবের যে এখানে রাখা আছে শিবটাকে, এটা কিন্তু পুরো রূপোর। তো আমি পুজো দিচ্ছিলাম একে একে, আরো বাকি সবাই কিন্তু জল ঢালছিল। তো আমি এখানে একটা জিনিস দেখেছি যে সবাই কিন্তু তামার ঘটিতে জল ঢালে। তো আমি শুনেছি যে তামার ঘটিতে জল ঢালতে নেই, স্টিল নইলে কিন্তু কাঁসা দিয়ে ঢালতে হয়। তো তোমরা একটু আমাকে বলো যে তামার ঘটিতে ঢালাটা কি ঠিক না ঠিক নয়। এখানে দেখেছি সবাই কিন্তু তামার ঘটিতেই ঢালে। আর এখানে আরেকটা ব্যাপার তোমাদের বলে দিই, এখানে কিন্তু বালতি বালতি জল আর এনে দেয় এরা জল ঢালার জন্য, বাইরে থেকে কিন্তু কেউ জল নিয়ে আসে না, আর ওই জলই কিন্তু সবাই ঢালে। আর একটা সুবিধা এখানে আছে, সেটা হচ্ছে যদি কেউ ঘটি আনতে ভুলে যায়, এখানে কিন্তু এক্সট্রা ঘটি রাখাও থাকে, সবাই কিন্তু ওইটা নিয়ে পুজো করতে পারে। তো সিস্টেমটা কিন্তু খুব সুন্দর। তো আমার পুজো হয়ে গেছে, জল ঢালা হয়ে গেছে। আমার জল ঢালা হয়ে যাওয়ার পরে কিন্তু শ্রেণিকার পাপা জল ঢেলে দেবে, কারণ শ্রেণিকাও আমাদের সাথে এসেছে। তো এবার ওকে রেখে মানে জল ঢালা সম্ভব না, একটু হালকা ভিড়ও ছিল। তো এখানে অনেক শিব মন্দিরই আছে, তো এটা একটু খোলামেলা বেশ। তো এরপরে কিন্তু শ্রেণিকার পাপা জল ঢেলে নিচ্ছে। আর আরেকটা জিনিস দেখো, এখানে যদি কেউ মনে করে যে বসে বসে পুজো করবে, সেটার পিড়িও কিন্তু এখানে আছে। মানে সব রকম সুযোগ সুবিধাই কিন্তু এরা দিয়ে রেখেছে। মানে তুমি যদি মনে করো যে রাস্তায় মানে ঘুরতে বেরিয়েছো, জল ঢালতে পারবে না, ঘটি নেই, সেটা কিন্তু হবে না। এখানে জলও পেয়ে যাবে, ঘটিও পেয়ে যাবে। হ্যাঁ, আর ঘি মধু সবকিছুই রাখা থাকে, তুমি নিজের মতো করে পুজো দিয়ে চলে যাবে। তো এখানে একটা সুবিধা কি, যারা মানে অফিসে যায়, তো তাদের তো আর এগুলো বয়ে নিয়ে আসা সম্ভব নয়। তারা এখানে মন্দিরে এলো, ওখানে পুজো করে চলে গেলে বেশ সুবিধা হয় কিন্তু এই জিনিসটা। তো এইদিকে শ্রেণিকার পাপারও কিন্তু জল ঢালা সম্পূর্ণ হতে চলেছে। তারপরে আমরা বাইরে যে ঠাকুর আছে ওখানে কিন্তু পুজো দিয়ে বাড়ির দিকে চলে যাবো। আর আমার এখনো কিন্তু বাড়ির ঠাকুরকে পুজো দেওয়া হয়নি, আমি একেবারে বাড়িতে গিয়ে আর কি পুজো দেবো। তো এখানে ভিডিওটা একটু আমার মনে হচ্ছে একটু সমস্যা হয়েছিল, কেন কে জানে, হয়তো জল দুধ এইসব ফোনের মধ্যে লেগে যাচ্ছিল। তো ভিডিওটা ঠিক করে আমি নিতে পারিনি শ্রেণিকার পাপার, সেটা হচ্ছে মানে জুম হচ্ছিল, মানে অটোমেটিক নিজে নিজেই সবকিছু হয়ে যাচ্ছিল। তো চলো বাইরেটা তোমাদেরকে একবার ঘুরে দেখাই। এই দেখো, এটা হচ্ছে মন্দির, আর এই যে ওপরে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু মাতাজিকে রাখা আছে। আর আমি এখানে নন্দীর কানে প্রার্থনা করছিলাম। তো এটা বলে নাকি নন্দীর কানে বললে পরে শিবের কাছে পৌঁছে দেয়। তো আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে যে বড় শিবটা রয়েছিল ওখানে আমি ধূপ দেখিয়ে নিচ্ছিলাম। তো এই বড় শিবটাকে যখন পুজো করছিলাম না, মনে হচ্ছিল সত্যি করে স্বয়ং শিবই যেন আমার কাছে এসে দাঁড়িয়ে আছে। কত বড় শিবটা একবার দেখো খালি, অনেক বড় শিবটা, একদম পুরো। তো তারপরে আমি করার পরে শ্রেণিকার পাপা এখানে ধূপ দেখিয়ে নিচ্ছিল। আসলে এখানে শ্রেণিকার পাপা নয়, শ্রেণিকার পাপা দুজনেই ধূপ দেখাচ্ছিল। তো ওকেও ছোট থেকে এগুলো অভ্যাস করিয়ে রাখছি, পরে যখন ও বড় হবে একেবারে ওকে নিয়ে জল ঢালতে আমরা আসবো তিনজন মিলে। তো এই বছর ওকে দিয়ে জল ঢালাইনি, কারণ একটু ভিড়ও ছিল, তো এই জন্য পরের বছর যখন একটু বড় হয়ে যাবে তখন ওকে দিয়ে একেবারে জল ঢালাবো। তো দেখো এদিকে আরো যেসব ঠাকুরগুলো আছে ওগুলোতেও কিন্তু শ্রেণিকার পাপা ধূপ দেখিয়ে নিচ্ছে। আর এখানে কিন্তু সাই বাবা, বজরংবলী এনারাও কিন্তু আছে। আর এই দেখো বড় যে মন্দিরটা, ওটার ভেতরে এই তো ঠাকুরটা আছে। আমাদের দেখো পুজো হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো পুজোটা ভালো মতোই হলো। আর এখানে অনেকগুলো শিব মন্দির আছে, মানে রাস্তায় রাস্তায় এখানে শিব মন্দির। তো এই শিব মন্দিরটাতে কোনোদিনও মানে এমনি এসেছি, কিন্তু জল ঢালতে কোনোদিনও আসিনি। এই প্রথমবার এলাম, ভালোই লাগলো। তো চলো, এখনো বাড়ির ঠাকুরের এখনো পুজো করা বাকি আছে, বাড়ির ঠাকুরকে গিয়ে পুজো করবো। আচ্ছা, আকন্দ ফুলের মালা কখন দেয়? এখনই দেয়? তাহলে আকন্দ ফুল তো দেয় না। এখন আরে এখন ওই এরা দেয় না বোধ হয়, হয়তো
তো তারপরে আমি বাড়িতে এসে কিন্তু আমার শিব ঠাকুরটাকে পুজো করে নিচ্ছিলাম। তো তোমাদেরকে এর আগে যে একটা ভিডিও ছেড়েছিলাম সেটা হচ্ছে শিবরাত্রির দিনকে, জানি না তোমাদের মনে আছে কিনা। তখন কিন্তু আমি বলেছিলাম এই যে শিব ঠাকুরটা, এটা কিন্তু আমার যখন বিয়ে হয়নি তার আগে থেকে কিন্তু পাতা। আমি যখন আমেদাবাদে আসি তখন কিন্তু এই শিব ঠাকুরকে আমি নিয়ে এসেছিলাম আর কি। তো সেই সব কথাগুলো কিন্তু ওখানে বলেছি, তাও আমি আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর শিব ঠাকুরের যে সাপটা, এটা কিন্তু আমি এইবারে যখন সোমনাথ গেছিলাম তখন কিন্তু আমি এই সাপটা কিনে নিয়ে এসেছিলাম ওখান থেকে। তো বলে নাকি যে শিব ঠাকুরের যে সাপ, বেলপাতা, তারপরে ত্রিশূল, এগুলো কিন্তু রাখলে পরে ভালো। তো আমি ত্রিশূলটা পাইনি এখনো, মানে ত্রিশূলটাও আমি কিনবো শিব ঠাকুরের জন্য একটা। তো এদিকে আমি সব মানে ঘি মধু মাখিয়ে দুধ দিয়ে আর হচ্ছে জল দিয়ে কিন্তু শিব ঠাকুরকে চান করিয়ে নিয়েছি। আর তারপরে আর শিব ঠাকুরকে কিন্তু অবশ্যই ভালো করে চান করিয়ে তারপরেই কিন্তু মুছে টুছে তারপরে রাখতে হয়। এটা কিন্তু আমি শিব ঠাকুর এভাবেই পুজো করা শিখেছি, তো আমি কিন্তু এভাবেই করি। তো আমার পুজো করা হয়ে যাওয়ার পরে শ্রেণিকার পাপাও শিব ঠাকুরকে পুজো করে নিচ্ছিল। তো আমি বললাম যে বাইরে জল ঢেলে এসেছে, ঘরের ঠাকুরটাকেও একবার জল ঢেলে দাও, ওই জন্য কিন্তু ঘরের ঠাকুরকেও একবার করে জল ঢেলে নিচ্ছে আর কি। তো বাইরে ধরো পুজো করে এসেছি, ওটা একটা প্রতিষ্ঠা করা ঠাকুর, ওখানে পুজো করার মাহাত্ম্য আলাদা। কিন্তু এই যে ঘরে যে আমি শিব ঠাকুরটা পুজো করি না, এটা কিন্তু আমি আমার মতো করে একদম ভালো করে আমি কিন্তু ঘি মধু মাখিয়ে কিন্তু আমি ভালো করে চান করাতে পারি। তো এই পুজোর ঘরের যে ঠাকুরটা, এখানে কিন্তু পুজো করলে আমার সব থেকে বেশি মানে আমি শান্তি পাই। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু শ্রাবণ মাস অনেক ছোট্ট থেকে মানে আমি করি। তো আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে কিন্তু আমি শ্রাবণ মাসের সোমবার করি। বলতে গেলে এই শ্রাবণ মাসের সোমবারই কিন্তু আমার প্রথম মানে উপোস ধরা, মানে সরস্বতী পুজোর পরে আর কি সেটা বলছি। তো এরকম জেঠুমার সাথে পুজো দিতে যেতাম। তো এক বছর ওরকম কি হয়েছিল জানো, পুজো দিতে গিয়ে এত জল, বাপরে বাপ, ওরকম মানে জলে পুরো ভর্তি হয়ে গেছিল একদম। তো দেখো আমি পুরো একদম সবকিছু ভালো করে ঠাকুরটাকে কিন্তু মুছে তারপরে কিন্তু শিবলিঙ্গটা আমি সিংহাসনে রাখবো। তো এটা আমি শুনেছি যে চান করানোর পরে কিন্তু শিব ঠাকুরকে ভালো করে মুছে তারপরেই কিন্তু রাখতে হয়। তো তারপরে শিবের যে অলংকারগুলো আছে, শিবের আর অলংকার কি, সেই সাপ, বেলপাতা আর হচ্ছে ত্রিশূল। তো ত্রিশূলটা আমার কাছে নেই, এটাই শিবের। আর আরেকটা কথা কি জানো তো, শিবের কিন্তু পুজো করতে বেশি ফুলও লাগে না, বেশি ফলও লাগে না, শিব কিন্তু একটুতেই সন্তুষ্ট। তো ফুল বলতে ধরো বেলপাতা, আকন্দ ফুল আর কিন্তু অপরাজিতা ফুল। আর এদিকে দেখো বেলপাতাটা কেমন ধরনের, মাঝখানটা কেমন একটা হার্ট শেপের। তো ওরকম বেলপাতা দিতে নেই, ওই জন্য আমি ওটা বাদ দিয়ে দিলাম। আর আগে কিন্তু বেলপাতা যখন আর কি দিতে হয় তখন কিন্তু 3টে বেলপাতা দেখে ভালো করে একদম যাতে কাটা কাটা না থাকে এরকমই কিন্তু দিতে হয়। তো এইদিকে আমার কিন্তু শিব পুজো করা হয়ে গেছে। এরপরে যে আমার বাড়িতে আরো ঠাকুর আছে, আমি ওদেরকে পুজো করে নিচ্ছিলাম। তো এখানে চন্দন ঘষে নিচ্ছিলাম। তো চন্দন দিয়ে কিন্তু মানে গুরুদেব রাধাকৃষ্ণকে আমি চন্দন দিচ্ছিলাম। আর রাধাকৃষ্ণকে চন্দন তুলসী পাতা ছাড়া পুজো দেওয়া যায় না, তো ওই জন্য কিন্তু চন্দন লাগিয়ে পুজো দিচ্ছিলাম। আর আমার বাড়িতে যে রাধাকৃষ্ণের মূর্তিটা আছে সেটাও কিন্তু আমার দাদা আমাকে গিফট করেছিল আমার বিয়ের সময়। তো ওই রাধাকৃষ্ণের মূর্তিটাই কিন্তু আমি এখনো পর্যন্ত পুজো করি। হ্যাঁ, আর রাধাকৃষ্ণের মূর্তিটা আমার কিন্তু বিয়ের পর থেকেই পাতা। প্রথম বাড়িতে যখন এখানে আসি তখন কিন্তু আমি রাধাকৃষ্ণের মূর্তি আর শিব ঠাকুর পেতেছিলাম। তো এবারে আমার সমস্ত ঠাকুরকে তিলক করা হয়ে গেছে, এরপরে আমি সব ঠাকুরকে কিন্তু ফুল দিয়ে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি করে পুজো করার পরে কিন্তু আমার সিংহাসনটা এত সুন্দর দেখতে লাগে না, পুরো ফল ফুলে একদম পুরো ভর্তি থাকে, ভীষণ সুন্দর লাগে। তো চলো এরপরে কিন্তু পুজো কমপ্লিট, এবারে একটু আমি শরবত খেয়ে নিচ্ছিলাম। তো মধু দিয়ে শরবতটা করছিলাম, যেহেতু আমার বাড়িতে কিন্তু চিনির কোনো বংশই নেই, মানে চিনি কিন্তু আমার বাড়িতে থাকে না আর কি, আমরা চিনিটাকে পুরো অ্যাভয়েড করছি এখন। ওই জন্য আর কি মধু আর লেবু দিয়ে শরবত করে নিচ্ছি। তো দুটো গ্লাস, একটা শ্রীনিকার পাপা, একটা আমার জন্য করে নিচ্ছি। এক প্লেট ফল কেটে দিয়েছি, তো এবার একটু ফল খেয়ে নেবো আর রাতের বেলায় সাবু খাবো। সারাদিন এটাই খাবার। আর এটা দুদিকে ভাগ করা আছে, একদিকে শ্রীনিকার পাপার আর একদিকটা হচ্ছে আমার। আর একটু ছোলাও নিয়ে নিয়েছি আর কি, ছোলাটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম।
চলো খেতে শুরু করি। পায়েল এই পায়েল তোর কে হয়? তুই পায়েল পায়েল করছিস যে, দেখছো? দেখো মাম্মামের নাম ধরে ডাকছিস। মাম্মা হ্যাঁ পায়েল কই পায়েল কই পায়েল যা হ্যাঁ যা যা এরকম করে যা যা পাকা, একদম পাকা। আর এটা ছিল আমাদের রাতের খাবার, সাবুর খিচুড়ি। এটা শ্রমিকার পাপার, আর আমার হচ্ছে সাবু আর কলা। তো চলো, আজকের দিনটা বেশ ভালোই কাটলো, প্রথম সোমবার। তো তোমাদের সবারই প্রথম সোমবার কেমন কেটেছে আমাকে অবশ্যই জানিও। আর তার থেকেও বেশি বড় ব্যাপার হচ্ছে যে আমার এই খোড়া পাটা নিয়ে যে আমি ঠাকুরের কাছে পুজো দিতে যেতে পেরেছি, এটাই মানে আমার কাছে অনেক। আমি কালকে সত্যি বাসে বসে বসে আমি ভাবনা ছেড়েই দিয়েছিলাম যে আমি আর হাঁটতে পারবো বলে। আমার মনটাতে খালি ঘুরছিল যে আমি কি করে হাঁটবো, আমি কালকে সোমবার আছে, আমি আদৌ মন্দিরে গিয়ে পুজো দিতে পারবো কিনা। তো মানে ঠাকুর আছেন, ঠাকুর দেখেছেন আমাকে, মানে সুস্থভাবে আমার সোমবারটা কেটেছে। এখন আরো 3টে সোমবার বাকি আছে, সুস্থভাবে কাটলেই ভালো। তো তোমরা সুস্থ থেকো, তখনকে ভালো থেকো, সবাইকে এটাই বলবো। আর চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। আজকের জন্য বাই।